বৃষ্টির দিনে গ্রামীণ বউয়ের সংসার। তো বৃষ্টির দিন চলে আসলেই কিন্তু আমাদের সবারই কম বেশি একটু কাজ করতে সমস্যা হয়ে যায়। কারণ আমরা শিডিউল অনুযায়ী যে কাজগুলো করতে চাই আমরা এগুলো করতে পারি না। কারণ বৃষ্টির জন্য কখনোই শিডিউল করে কাজ করে আসলে উঠতেই পারি না। কারণ আমাদের গ্রামীণ জীবনের অধিকাংশ কাজকাম কিন্তু সব বাইরের খোলা আকাশের নিচেই করতে হয় বলতে পারেন। আর ঘরের ভিতরে ঘরোয়া কাজ কিন্তু খুব কমই থাকে, মাঠে ঘাটে এসব আসলে কাজ বেশি। তো সেজন্যই কিন্তু আমাদের জন্য সমস্যাটা একটু বেশি হয়ে যায়। আর আমি কিন্তু যতটুকু পারি আমার কাজগুলো সুন্দর করে করার চেষ্টা করি। কারণ পরিষ্কার পরিচ্ছন্নতা কিন্তু ইমানের অঙ্গ, এই কথাটা আমরা সবাই কম বেশি জানি। তো আমি কিন্তু এটা মাথায় রেখে কাজ করার চেষ্টা করি। জানি না কতটুকু পারি, আল্লাহ পাক কতটুকু আমাকে তৌফিক দিয়েছে সেইটুকু করা। তো এই যে দেখতে পাচ্ছেন যে বৃষ্টির আগ মুহূর্তে আকাশের পরিবেশটা কেমন সুন্দর লাগছে, আর একটু একটু কিন্তু রোদও আছে সাথে, আর সেই সাথে একটু বাতাসও হচ্ছে। তো কিছুক্ষণের মধ্যে কিন্তু বৃষ্টিও চলে আসছে। এই যে বৃষ্টিটা শুরু হয়ে গেছে আর কি। আর এটা আমার বাড়ির পেছনের রাস্তাতে, এইদিকে একটু দেখিয়ে দিলাম। তো যাই হোক, বৃষ্টি থেমে যাওয়ার পরে কিন্তু আমি রান্নাঘরটা একটু নেভে নিচ্ছি, শুধু এই কারণে কারণ চুলা একটু শুকাতে দেরি হয়। তো আজকে আমার চুলাটা একটু দেখতেন শুকিয়ে উঠছে, এই কারণে আমার শাশুড়ি কিন্তু কিছুক্ষণ আগে আমসত্ত্ব আম জাল দিয়ে গেছে আমসত্ত্ব দেওয়ার জন্য, শুধু সেই কারণে ঘরে চলে আসলাম কিন্তু আমি ঘরটা গুছাতে আর কি। তো আপনারা চেষ্টা করবেন যে বৃষ্টির দিনে বাইরের কাজগুলো, যখন বৃষ্টি শুরু হবে তখন ঘরের ভিতরের কাজগুলো টুকিটাকি সেরে নেবেন। আর যেই বৃষ্টিটা থেমে যাবে সেই টুক করে বাইরে গিয়ে বাড়ির কাজগুলো সেরে নেবেন, তাহলে কিন্তু অনেকটাই সুবিধা হবে। আমি কিন্তু এটাই করে থাকি, কারণ বৃষ্টির সাথে তো দৌড়ে পারা যায় না। তো সেই কারণেই কিন্তু বৃষ্টি যখন হয় তখন ঘরের ভিতরে কাজগুলো সেরে নেই। আর যখন বৃষ্টি শেষ হয়ে যায় থেমে যায়, তখন কিন্তু আমি বাইরের কাজগুলো খুব ইজিলিভাবে করে নিতে পারি। জানি এগুলো শিডিউল অনুযায়ী হয় না, তারপরেও করতে হয়, কি করব, কিছু তো করার নেই, বর্ষার সময় তো এমন হবেই। তো যাই হোক, আমি বেড টেডগুলো খুব সুন্দরভাবে করে ঝাড়ুটা দিয়ে নিলাম। আর ঘর বাড়ি যদি পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি না থাকে, একটা মানুষ আসলেও কিন্তু নিজের একটা খারাপ লাগা কাজ করে আর কি। তো এখন চলে আসলাম কাপড় চোপড়গুলো একটু কেচে দেবো। আর কাল বিকালেই কিন্তু আমি বেশি কাপড় চোপড়টা কেচে দিয়েছিলাম, কারণ বৃষ্টির দিনে কিন্তু আমি যখনই সময় পাই না কেন তখনই কাজগুলো একটু এগিয়ে রাখার চেষ্টা করি করে সেগুলো। কারণ কাপড় চোপড়গুলো যদি একটু বিকালে দেওয়া যায় তা রাত্রে করেন পানিটা আসিয়ে যাবে বাতাসে, আর রোদ উঠলেই কিন্তু সকালে যখন তখন রোদে দিয়ে সেটা শুকাতে পারবো। আর যদি মনে করি যে না আমি সব কিছু শিডিউল অনুযায়ী করব, তখন কিন্তু হবে না আসলে, কারণ হুটহাট করে বৃষ্টি চলে আসবে। তো কাপড়গুলো কিন্তু এইভাবে মেলে শুকাতে পারবো না। তো চেষ্টা করি আমি এভাবে, আপনারা চাইলে করতে পারেন। আর এই যে কালকে কাপড় ছিল সেগুলোও কিন্তু আমি নেড়ে দিচ্ছি ছাদের উপরে। আর দেখতে পাচ্ছেন যে কিছুক্ষণ আগে বৃষ্টি হয়ে গেছে, ছাদটাও একটু ভেজা ভেজা ভাব। আমি কিন্তু এভাবেই কাজ করি। আমি জানি না আসলে কতটুকু গুছিয়ে করতে পারি বা হয় আমার, তারপর আমি চেষ্টা করি সব কিছু সুন্দরভাবে করার। আর এই যে দেখতে পাচ্ছেন বাড়ির পিছিয়ে আমার কলা গাছ আছে, আর এই যে পেঁপে গাছটা যদি বড় হয় ছাদ থেকে খুব সুন্দরভাবে পেঁপেগুলো পাড়া যাবে। আর এই যে দেখতে পাচ্ছেন একটা পেয়ারা গাছ, এইটা কিন্তু একদম ছাদের উপরে উঠে পেয়ারাটা পাড়া যাবে। আর এখানে অলরেডি একটা পেয়ারা কিন্তু হয়েছে, আর বাকিগুলো কিন্তু ওই পাশে আছে, সেগুলো আসলে দেখা যাচ্ছে না। তো বৃষ্টির দিনেই কিন্তু এগুলো খাওয়ার উপযুক্ত হয়ে যাবে আর কি। তো যাই হোক, এখন কিন্তু আমি আমার বাসনগুলো ছিল সেগুলো একটু মেজে নিব। তো কাপড়গুলো দিয়ে শুকাতে থাক, কারণ বাসন মাজতে মাজতে যে আবার কতবার উঠতে হবে আল্লাহ জানে, যদি বৃষ্টি চলে আসে তা। তো আমি এগুলো মেজে নিচ্ছি খুব ভালোভাবে। আর মেজে কিন্তু আমি ধুয়ে নিচ্ছি পানি দিয়ে, তারপরে কিন্তু আবার হুইলের গুঁড়ো দেবো ওর ভেতরে দিয়ে ভালোভাবে প্লেটগুলো পরিষ্কার করে তারপরে কিন্তু আমি একবারে ধুয়ে নেব, ক্লিন করে নেব আর কি। আমার মা বলে যে কাজ একটু করতে দেরি হোক তোমার, তারপরও কাজ সবসময় চেষ্টা করবে সুন্দর আর পরিষ্কার করে করার জন্য। তো আমি কিন্তু সেটাই করার চেষ্টা করি বরাবরই। তো জানি না কতটুকু আসলে করে উঠতে পারি। তো যাই হোক, এগুলো আমি এখন একটু মেলে দিতে আসছি যাতে এক্সট্রা পানিগুলো ঝরে যায়। আর এক্সট্রা পানিটা ঝরে গেলেই কিন্তু আবার ঘরে উঠিয়ে নেব। মেলতে মেলতে দেখলাম যে একটা শালিক এসছে খেতে, যায় আমি মুরগির এখানে খেতে দিয়েছিলাম, শালিকটা এখানে খেতে আসছে আর কি, দ্রুত পালাচ্ছে দৌড়ে আমি যখন ক্যামেরাটা ধরছি ওখানে। তো যাই হোক, আজকে বৃষ্টির জন্য কিন্তু আমি চুলায় রান্না করতে পারিনি, তো ঘরের ভিতরে রান্নাটা করে নিচ্ছি গ্যাসে। আর ফ্রিজে যে মাছ ছিল সেই মাছ দিয়ে আর আলু বেগুন রান্না করছি আমি।
পুকুর থেকে ইরার বাবা যে মাছগুলো ধরছিল তার থেকে কয়েকটা ছিল, তো সব মাছ দিয়ে একসাথে কিন্তু 2-3 রকম মাছ দিয়ে রান্না করছি। যদি একা থাকা যায় তাহলে কিন্তু খুব ভালো রান্না করা যায়, মানে যদি বাচ্চা কাচ্চা ছোট না থাকে তাহলে কিন্তু ওকে রেখে তো আমি ওই রান্নাঘরে রান্না করতে যেতে পারি না, কারণ আমার ঘর ছাড়া রান্নাঘর অনেক দূরে, তো সেই কারণে। তো যাই হোক, আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই কিন্তু পাশে থাকবেন আপনারা। আজকের ভিডিও পর্যন্ত, সে পর্যন্ত আল্লাহ সবাইকে সুস্থ রাখুক, ভালো রাখুক। আল্লাহ হাফেজ।